জয় হিন্দ। আজ চতুর্থ শ্রেণীর প্রভাতী গণিত অনুশীলন বই থেকে প্রশ্নপত্র 25 সমাধান করব। এর আগে আমরা 1 থেকে 24 পর্যন্ত সমস্ত অনুশীলনীর সমাধান দিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তো এই প্রশ্নটি মূলত ভগ্নাংশের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। তো আগে আমি এই সংক্রান্ত আরও 4টে কোশ্চেন সেট দিয়েছি, তোমরা সেগুলো দেখবে, তাহলে তোমাদের এই ভগ্নাংশ সংক্রান্ত ক্লাস 4-এর জন্য যতটা প্রয়োজন ততটা এখান থেকে মিটে যাবে। তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো। এখানে দেখো, এখানে প্রশ্নপত্র দেওয়া আছে যে পূর্ণমান 50 এবং সময় দেওয়া আছে 1 ঘন্টা। সেটটি 50 নম্বরের হলেও এখানে অনেক ধরনের প্রশ্ন আছে, তোমাদের একটু বেশি সময় লাগবে সলিউশনটা করতে। এখান থেকে অনেক কিছু শিখতে পারবো, যেগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে অনেক ক্ষেত্রে কাজে লাগবে। তোমরা ক্লাসটা মন দিয়ে দেখে এখানে দেখো দেখো বিভিন্ন টাইপের প্রশ্ন আছে। এই ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সরল, হ্যাঁ, দর্শনীয় বিন্দু স্থান পরিবর্তন করে, তারপরে এমনি কয়েকটি লেখা অঙ্ক আছে, চিত্রের সাহায্যে কয়েকটি প্রশ্ন সমাধান করতে হবে। তো সম্পূর্ণ প্রশ্নটা আমরা টোটাল ডিটেলসে আলোচনা করব। তোমরা ক্লাসটা দেখো, অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। তো দেখো, তো একদম প্রথম থেকে শুরু করি, প্রত্যেকটা প্রশ্ন আমরা ধরে ধরে আলোচনা করব। বলেছে সত্য এবং মিথ্যা, ঠিক আছে। এখানে 5টা বক্তব্য দেওয়া আছে, এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল। যদি এই পড়ে মনে হয় ঠিক, তাহলে টি টি লিখবো, টি মানে ট্রু। টি মানে কি? টি মানে ট্রু। আর এফ মানে কি? ফলস, FALSE হলো ফলস। তাহলে ট্রু হলে সত্য, ফলস হলে মিথ্যা, ঠিক আছে। তো দেখো, এখান থেকে আমি লিখে দিই। এখান থেকে আমি বলেছে এই 5/7 অনুনাক হলো 1/7 নয়, কারণ 5/7 অনুনাক হলো 7/5। মানে কি বলতো, অনুনাক মানে কি? একটি ভগ্নাংশের, ধরো এখানে দেওয়া আছে A, এখানে B, এই ভগ্নাংশটা কী হবে? এর যে অনুনাক হবে, এই ভগ্নাংশের অনুনাকটি কী হবে? এই বিটা চলে যাবে উপরে, এটা আসবে নিচে। মানে এই এর যে লব এখানে চলে আসবে হরে, আর এর যে হর এর চলে আসবে লবে, ঠিক আছে। এইটা হচ্ছে একটি ভগ্নাংশের অনুনাক, অপর ভগ্নাংশ। সুতরাং এই ভগ্নাংশটির অনুনাক হওয়া উচিত ছিল 7/5, কিন্তু হয়েছে কি আমার 1/7 না। তাহলে এটা কি? এটা আমার ফলস, মিথ্যা। বোঝা গেল? এক দাগেরটা ফলস। তারপরে দেখো, লব থেকে হর যদি বড় হয়, লব থেকে হর বড়, মানে লব লেস দ্যান হর হলে ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা জানি কি আমরা কি জানি? অপ্রকৃত ভগ্নাংশের, মনে করো 5 উপরে নিচে 4, মানে উপরে লব বড় হর ছোট, মানে লব কি? লব সবসময় বড় হবে হর থেকে, তাই না? হর থেকে বড় হবে। কিন্তু এখানে কি বলেছে? লব ছোট বলেছে হরের থেকে। তাহলে কি হবে? এটা হওয়া উচিত ছিল প্রকৃত ভগ্নাংশ, কিন্তু এখানে বলেছে কি? অপ্রকৃত। তাহলে এটা কি? এটাও মিথ্যা, ফলস, ঠিক আছে। তাহলে AB দুটোই ফলস। তারপরে দেখো গয়ে কি দেওয়া আছে? 5/7 সমান সমান 20 বিয়োগ 15, 14 বিয়োগ 7। তো দেখো, যদি আমি পরবর্তী অংশটা, এই অংশটা যদি সমাধান করি আমি, তাহলে 20 থেকে 15 আসলে কত হয়? 20 থেকে 15 বাদ গেলে হয় 5, আর 14 থেকে 7 বাদ গেলে থাকে 7। তাহলে 5/7 আসে। তাহলে এটা সমান সমান না? তাহলে কী হবে? এটা হবে সত্য। এটা সত্য, মানে এই আগের অংশটা সমান সমান পরের অংশটা সমান সমান সত্য, ঠিক আছে। তারপরে দেখো, 1/3কে সসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব। এবার দেখো, 1/3কে তুমি যদি 1কে 3 দিয়ে ভাগ করো, ঠিক আছে, দশমিক দিয়ে 0, 3 তিরিকে 9, আবার 1 নামলো দশমিক দিয়ে 0, 3 তিরিকে 9, আবার 1 নামলো দশমিক দিয়ে 0, 3 তিরিকে 9। এভাবে চলতেই থাকবে, মানে অসীম দশমিক। অসীম মানে যার কোনো সীমা নেই, চলতেই থাকবে। এরকম খাতা ফুরিয়ে যাবে, তা উত্তর মিলবে না, ঠিক আছে। অসীম। এখানে কি বলছে? সসীম না? সসীম মানে কি? ভাগে মিলে যাবে, একটা জায়গায় গিয়ে ফুল স্টপ হয়ে যাবে। কিন্তু এইভাবে এই 1কে 3 দিয়ে ভাগ করলে তোমার জীবনেও মিলবে না। এটা কি? এটা অসীম, কিন্তু বলেছে কি? সসীম। তার মানে এটা কি? এটা ফলস হবে, ঠিক আছে। এটাও ফলস। বোঝা গেল? তারপরে দেখো, 30.205 গুণ 100 করলে কত হবে? এবার দেখো, 100 দিয়ে গুণ করলে কী হবে? দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে যাবে, কারণ দশমিক 100 1-এর পরে দুটো শূন্য, সেই জন্য দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে যাবে, মানে এখানে 20 হবে, তাই তো। এইখানে দশমিক বিন্দু, তাহলে এটা কি? এটা সত্য, ট্রু। কেন ট্রু হলো? কারণ এখানে দশমিক যে দুটো শূন্য আছে না, তাই দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে সরে গেল, ঠিক আছে। তাহলে এটা সত্য। এইবার তাহলে 5টা প্রশ্ন করা হয়েছে আমাদের। প্রথমটা কি? প্রথমটা মিথ্যা, পরেরটা মিথ্যা, তারপর এটা সত্য, এটা মিথ্যা, তারপর এটা সত্য। এবার দেখে নিই পরের পৃষ্ঠায় কী কী অঙ্ক দেওয়া আছে। তো দেখো, 2-এর কী করতে হবে? যোগ করতে হবে। 2-এর 5, 3-এর 10, 7-এর 15। তো যোগ করে দিই আমি। 2-এর 5, 3-এর 10 যোগ 7-এর 15। তাহলে আমরা এগুলো কিসের যোগ করছি? আমরা ভগ্নাংশের যোগ করছি। ভগ্নাংশের যোগ করার নিয়ম কি? প্রথমে লবগুলো, হরগুলো লসাগু করতে হয়। লসাগু করে
তারপরে 5 দিয়ে ভাগ করতে হয়, ভাগফল দিয়ে লবকে গুণ করে যেটা আসে সেটাই। তো আমি এখানে করি 5, 10 এবং 15 কী করবো আমি লসাগু করবো। 5 দিয়ে ভাগ যাবে 1, 2, 3, আর কিছু যায় না। এবার কি গুণ করে দেবো, 5 গুণ 1 5, 2 গুণ 10, 3 10 30, তাহলে 5, 10 এবং 15 লসাগু কত 30। এখানে একটা দাগ দেবো, লম্বা করে দাগ দিয়ে লিখবো 30। এবার 30কে আমি 5 দিয়ে ভাগ করব। 30কে আমি 5 দিয়ে ভাগ করব, কত হয় 30কে 5 দিয়ে ভাগ করলে হয় 6। 6-এর সঙ্গে আমি 2 গুণ করবো, 6 2 12 হলো। 12টা কী করে আসলো, 30কে আমি 5 দিয়ে ভাগ করলাম, ভাগফল 6, 6 দিয়ে 2কে গুণ করলাম। আবার দেখো 10 দিয়ে আমি 30কে ভাগ করবো, কত হয় 3, ভাগফল দিয়ে আমি 3কে গুণ করবো, 3 3কে 9 যোগ 15কে আমি এই 30কে আমি 15 দিয়ে ভাগ করবো, কত হয় 2, 2 গুণ 7 কত হয় 14, তাহলে 14 হয়েছে। এবার দেখো উপরে নিচে 30, উপরে যোগ করে দিই 12, আর এদিকে 14 আর 9 যোগ করলে কত হয়, যোগ করে নিই 12 আর 9 কত হয়, 12 আর 9 21, 21 আর 14 35, তাহলে উপরে 35, নিচে কত 30। এবার এক কাজ করি, আমি 5 দিয়ে কেটে ছোটো করে নিই, ঠিক আছে। 5 দিয়ে ভাগ করলে 7 হয়, 5 দিয়ে ভাগ করলে কত হয় 6 হয়। এবার দেখো উপরে 7 তলায় 6 না, আর এটা অপ্রকৃত ভগ্নাংশ, আমি এটাকে প্রকৃত বানাবো। কী করবো, 6 দিয়ে 7কে ভাগ করবো, তাহলে একবার যাবে না, একবার যাবে, এক অবশিষ্ট থাকবে 6, তাহলে 1 পূর্ণ 1 6 উত্তর আমার, ঠিক আছে। তাহলে এই যোগ করলে কত হয় 1 পূর্ণ 1 6। তারপরে দেখো কী বলেছে, বিয়োগ করতে বলেছে, 1 বিয়োগ 7/9 বিয়োগ 18, একরকমভাবে বিয়োগ করবো। মনে করবো এখানে 1-এর নিচে 1 আছে, ঠিক আছে। তাহলে 1, 9 আর 18 লসাগু করবো, করে নর্মাল যেভাবে বিয়োগ করতে সেভাবে বিয়োগ করবো, ঠিক আছে। তো দেখো বিয়োগ করি আমি, তো দেখো আমি লিখে নিয়েছি 1 বিয়োগ 7/9 বিয়োগ 1/18। এবার আমি 9 আর 18 লসাগু করবো, কত হয় লসাগু, 9 আর 18 লসাগু 18 হয়, ঠিক আছে। 18কে এমন সংখ্যা 18 দিয়ে ভাগ করা যাবে, 9 দিয়ে ভাগ করা যাবে, যেহেতু 9-এর গুণিতক তাই, ঠিক আছে। লম্বা দাগ দেবো, এখানে 18 লিখবো। তোমাদের যদি মনে হয় যে কীভাবে 18 আসলো, তোমরা এখানে করে দেখবে 18 আসবে, ঠিক আছে। এবার দেখো এখানে নিচে 1 আছে না, তাহলে 1 দিয়ে 18কে ভাগ করবো, কত হয় 1 দিয়ে 18কে ভাগ করলে আমার হয় 18, 18-র সঙ্গে 1 গুণ করবো, 18কে 18 বিয়োগ 9 দিয়ে 18কে ভাগ করবো, কত হয় 9 দিয়ে 18কে ভাগ করলে আমার হয় 2, 2-এর সঙ্গে 7 গুণ করবো, 7 2 14 বিয়োগ, তারপরে দেখো 18 দিয়ে 18কে ভাগ করবো 1 হয়, 1 গুণ 1 কত হয় 1 হলো। এইবার দেখো নিচে থাকবে হর 18, এবার লবের সঙ্গে কী হবে, 18 থেকে একবার 14 বিয়োগ, একবার 1 বিয়োগ, মানে 18 থেকে 15 বিয়োগ হবে। তাহলে 18 থেকে 15 বিয়োগ করলে কত হবে, 18 বিয়োগ 15 সমান সমান নিচে 18 উপরে 3, তাই না। এবার দেখো 3 দিয়ে 18কে ভাগ করা যায়, 3 দিয়ে 18কে ভাগ করলে কত হয় 6 না, তাহলে উপরে 1 নিচে 6, তাহলে 1/6 আমার উত্তর। বোঝা গেল, উত্তর কত 1/6। তাহলে এখানে আস্তে করে লিখে দেবে, উত্তর আমার বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে 1/6, ঠিক আছে। তাহলে অঙ্কটা সহজ, প্রত্যেকে আমরা বুঝতে পেরেছি। তারপরে দেখো এখানে একটা গুণ দেওয়া আছে, গুণ 50.06 গুণ 1 2, তো যা নর্মাল গুণ করবো আমরা, গুণ করে পরে দশমিক বিন্দু বসিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে লিখে নিয়েছি আমি 54.06, এর সঙ্গে 1.2 দিয়ে গুণ করব। তো যখন গুণ করব তখন মনে করব দশমিক নেই, কি বললাম, যখন গুণ করব তখন মনে করব দশমিক নেই। তো দেখো আমি এখানে একবারে করব 12 দিয়ে, আমি এইটাকে গুণ করব, ঠিক আছে, মনে করব দশমিক নেই, পরে আমি দশমিক বিন্দু বসাবো। তো দেখো এই 6, এই আমি একবারে 12 নামতা প্রত্যেকেই পারি, আমরা 4-এ পড়ি মানে 12 নামতা প্রত্যেকেই মোটামুটি পারি। তো দেখো আমি একবারে গুণ করি, 6 12 72-এর 2 হাতে কত 7, 12 0 0, 7টা বসে গেল। এবার 4 12 48-এর 8 হাতে আমার 4, 5 12 60 আর 4 64, তাহলে গুণ করলে কত হয়, এত হয়। এইবার আমি দশমিক বিন্দু বসাবো, ক ঘর পরে বসাবো, এইখানে দেখো প্রথম সংখ্যায় দশমিক বিন্দু ছিল ডান দিক থেকে 2 ঘর, তাই না, ডান দিক থেকে 2 ঘর, ডান দিক থেকে 1 ঘর, তাহলে মোট আমার ডান দিক থেকে 3 ঘর পরে দশমিক বিন্দু বসবে। গুণ ফলের ডান দিক থেকে 3 ঘর পরে দশমিক বিন্দু বসবে। বোঝা গেল বিষয়টা কি, দশমিক বিন্দু বসানোর নিয়ম হচ্ছে যে এই যে যতগুলো সংখ্যা গুণ থাকবে তার ডান দিক থেকে গুণ বুঝে কত ঘর পরে দশমিক বিন্দু, তো ডান দিক বিন্দু পরে 2 ঘর, ডান দিক থেকে 2 ঘর, এখানে 1 ঘর, মানে মোট 3 ঘর পরে দশমিক বিন্দু বসবে। তাহলে 1 2 3 এইখানে দশমিক বিন্দু বসবে। উত্তর কত, উত্তর আমার 64.872 উত্তর, ঠিক আছে। 64.872 উত্তর, 64.872, 64.872। তারপরে দেখো এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করতে হবে, নর্মাল ভাগ আমি
দশমিক বিন্দু আমি দিয়েও বসাতে পারি, আমি না দিয়েও বসাতে পারি, ঠিক আছে, কোনো ব্যাপার না, একভাবে করলেই উত্তর হবে। তো দেখো আমি এই 45.5 5 দিয়ে ভাগ করব। তো 5 দিয়ে 4-এর মধ্যে যাবে না, 5 দিয়ে 45 মধ্যে কবার যাবে, 9 বার যাবে, 9 বার, 5 নং 45 হলো। এখানে কিছু নামলো না, এই দশমিক বিন্দুটা এইখানে বসে গেল, ঠিক আছে। এইবার এই 5টা নামলো, 5 কবার যাবে, একবার যাবে, 5 অক্ষে 5 হলো। এবারে একটা নামলো, 1-এর মধ্যে 5 কতবার যাবে, যাবে 0 বার, কারণ একবারও যাবে না, একবার গেলে বেশি 5 করতে হবে, তাহলে 0 বার যাবে, 5 শূন্য 0, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে 1। এইবার লাস্টের 5টা নেমে গেল, কবার যাবে, 3 বার, 3 5 15, মিলে গেল 0। তাহলে উত্তর কত আমার, উত্তর 9.103, উত্তর আমার 9.103, 9.103 উত্তর। নির্ণয় ভাগফল কত, উত্তর আমার 9.103। বোঝা গেল কীভাবে করতে হয়। তারপরে দেখো একটি সরল অঙ্ক দেওয়া আছে, এটাও করব আমরা। তো দেখো আমরা সরল অঙ্ক করার ক্ষেত্রে একটা নিয়ম আমরা মনে রাখবো, যে চিহ্নর কাজ করতে হয় কীভাবে। প্রথমে যদি কোনো ব্র্যাকেট না থাকে তাহলে প্রথমে করতে হয় গুণ ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, লাস্টে বিয়োগ। আর যখন ব্র্যাকেট থাকবে প্রথমে করবো কি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ঠিক আছে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তো দেখো এইখানে যদি দেখি ভালো করে আমরা, এইখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বিয়োগ আছে না, তাহলে বিয়োগটা করবো আগে, ঠিক আছে। তো লিখে নিই আমি এখানটায়, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2.4 ভাগ 4 গুণ, বিয়োগটা করলে কত হয়, 6.5 থেকে 3.5 বিয়োগ করলে কত হয়, 3, তাই না, যোগ, এখানে দেখো 5.6 ভাগ 4, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তার লাস্টে করতে হবে কিন্তু গুণ, 1.2 দিয়ে আমার লাস্টে গুণ করতে হবে। এবার দেখো প্রথমে গুণ না, কিন্তু প্রথমে করবো ভাগের কাজ, এই ভাগের কাজটা আছে, এখানেও ভাগের কাজ আছে, তাহলে প্রথমে করবো ভাগের কাজ। তো দেখো এই 2.4কে তোমরা 4 দিয়ে ভাগ করে দেখবে, ঠিক আছে, তুমি আলাদা করে খাতায় 2.4কে 4 দিয়ে ভাগ করে দেখবে 0.6 আসবে, ঠিক আছে। এটা করলে কি হবে, এই অংশটাকে করলে আমার 0.6 হবে, ঠিক আছে। গুণ 3টা বসিয়ে দিলাম আমি, এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল, যোগ, এবার দেখো এই 5.6কে তোমরা 4 দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে। তাহলে 56 মানে 4×4 = 56, তাহলে 1.4 হবে, 1.4 তোমরা আলাদা করে খাতায় অবশ্যই করে দেখবে যে কত আসে, ঠিক আছে। লাস্টে গুণ হবে। এইবার দেখো এইখানে কিন্তু ভিতরে ব্র্যাকেটের ভিতরে কিন্তু যোগ আছে আবার গুণ আছে। প্রথমে করব কোনটা, প্রথমে করবো অবশ্যই আমি গুণের কাজটা। তাহলে 3×6 কত, 18, 1.8 যোগ 1.4 হলো, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এবার লাস্টে কী হবে, আমার 1.2 দিয়ে আমার গুণ হবে। এবার এখানে আমি যোগ করে দিই, 8 আর 4 12, 2 হাতে আমার 1, 1 আর 1 2 আর 1 3, 3.2, এর সঙ্গে কী হবে, এর সঙ্গে লাস্টে আমার 12 দিয়ে গুণ হবে। এখন আর ব্র্যাকেট দেবো না, কারণ আমার কোনো দুটো রাশি নেই যার সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ হবে, সুতরাং একটা রাশি বলে ব্র্যাকেট তুলে দিলাম, ঠিক আছে। এইবার আমি এই 12 দিয়ে 1.2 দিয়ে 3.2কে গুণ করব। এবার গুণ করার সময় কি বললাম, মনে করব যে আমার কোনো দশমিক বিন্দু নেই, পরে আমি দশমিক বিন্দু বসিয়ে দেবো। তো আমি বসিয়ে দিই, দেখো 2কে আমি 12 দিয়ে গুণ করি, 12 2 24, 4 হাতে আমার 2, 3 বরং 36 আর 2 38 হলো। এবার দেখো দশমিক বিন্দু আমার এই সংখ্যাটা ডান দিক থেকে এক ঘর পড়ে, এই সংখ্যাটা ডান দিক থেকে এক ঘর পড়ে, মানে যেহেতু এই সংখ্যাটা ডান দিক থেকে এক ঘর পড়ে, এটাও ডান দিক থেকে এক ঘর পড়ে, সুতরাং আমার যে গুণফলের সংখ্যাটা, যে সংখ্যাটা পেলাম গুণফল পেলাম, তার ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক বিন্দু বসবে, তাহলে 1 ঘর 2 ঘর এটা। উত্তর কত, উত্তর আমার 3.84। বোঝা গেল, তুমি এভাবে উত্তরটা লিখবে। তাহলে প্রথমে কী করলাম, প্রথমে এই অংশটার কাজ করলাম, প্রথমে এই ব্র্যাকেটের কাজটা করলাম, বিয়োগ করলে কত হয়, 3 হয়, এটা কনস্ট্যান্ট রেখে দিলাম। এখানে 5.6কে 4 দিয়ে ভাগ করলাম, পরের পার্টটায় 1.4 হলো, লাস্টে যেমন বিয়োগ ছিল তেমন থাকলো। এইখানে ভাগ করলে কত হয়, 0.6, এর সঙ্গে 3 দিয়ে গুণ হবে, তাহলে গুণ করলে কত হয়, 1.8 যোগ, এখানে 1.4 ছিল, তাহলে 1.8-এর সঙ্গে 1.4 যোগ করলাম, যোগ করে কত হলো 3.2, এর সঙ্গে 1.2 গুণ করলাম, গুণ করে কত পেলাম আমি, 384। এবার দশমিক বিন্দু বসলাম, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর পরে, ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক বিন্দু বসেছে। উত্তর 3.84। উত্তর কত আমার, এটা উত্তর লিখবে 3.84, ঠিক আছে। তারপরে দেখো দশমিক বিন্দু স্থান পরিবর্তন করে গুণ ও ভাগ করো, তাহলে এই সংখ্যাটা লিখবো, লিখে একে এটা দিয়ে গুণ করবো একবার, ভাগ করবো একবার, ঠিক আছে। তো দেখো এই 5734.1204কে আমি 10,000 দিয়ে ভাগ করব।
প্রথমে বলেছে একবার ভাগ করতে, একবার গুণ করতে। তো দেখো আমরা ভাগের সময় কি জানি, ভাগের সময় দশমিক বিন্দু বাম দিকে সরে যায়। কত ঘর সরে যায়? যতগুলো শূন্য থাকবে তত ঘর বাম দিকে সরে যাবে। আর গুণের সময় কী হবে? যতগুলো শূন্য থাকবে তত ঘর দশমিক বিন্দু ডান দিকে সরে যাবে। ঠিক আছে? তো দেখো যখন ভাগ করব আমি 5, 7, 3, 4, 0.1, 2, 0, 4 ভাগ কি? ভাগ 1-এর পরে 1, 2, 3, 4। তখন কি বললাম? দশমিক বিন্দু কোন দিকে সরবে? সরে যাবে আমার বাম দিকে। কত ঘর সরবে বাম দিকে? 1, 2, 3, 4। তাহলে দেখো এইখানে বাম দিকে সরবে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে উত্তর কত হবে? উত্তর আমার 0.5, 7, 3, 4, 1, 2, 0, 4। এটা কি? ভাগ হলো। আর যখন আমি গুণ করব, আমি এই সংখ্যাটা কী করবো? আবার লিখে নেবো। ঠিক আছে? যখন এটা কী হলো? ভাগ হলো, ভাগ। আর যখন গুণ করবো আমি তখন কী হবে? গুণ করলে 5, 7, 3, 4, 0.1, 2, 0, 4 গুণ 1-এর পরে 1, 2, 3, 4 গুণ করলে কী হবে? দশমিক বিন্দু ডান দিকে সরবে। কত ঘর সরবে? যতগুলো শূন্য থাকবে। তাহলে 1, 2, 3, 4 না? তাহলে এখানে 1, 2, 3, 4 ঘর চলে যাবে। তার মানে কী হবে? 5, 7, 3, 4 4 ঘর মানে কি? 4 শেষে না? দশমিক বিন্দু আর দরকার নেই আমার। ঠিক আছে? 1, 2, 0, 4। তাহলে গুণ করলে হয় এটা, ভাগ করলে হয় এটা। বোঝা গেল? শুধুমাত্র দশমিক বিন্দু ডান দিক বাঁ দিক ঘুরবে। ঠিক আছে? তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, মনে রাখবে তোমরা আমাদের চ্যানেলে প্রথম শ্রেণী থেকে ক্লাস 4 পর্যন্ত প্রভাতী গণিত অনুশীলন বইয়ের সম্পূর্ণ সমাধান ফ্রিতে পাবে। ক্লাস 1-এ 61টি, ক্লাস 2-তে 57টি, ক্লাস 3-তে 60টি এবং ক্লাস 4-এ 82টি প্লাস 10টি মানে হচ্ছে কি 10 ইয়ার্সের বৃত্তি পরীক্ষার প্রশ্নের, এবং এতগুলো মডেল সেটের সম্পূর্ণ সমাধান তোমরা এখান থেকে ফ্রিতে পাবে। এছাড়াও পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রভাতী গণিত বইয়ের যে সমস্ত এক্সারসাইজ আছে, সেই অনুশীলনীগুলো সত্য মিথ্যা, এমসিকিউ, শূন্যস্থান পূরণ করো, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সমস্ত প্রশ্নের সমাধান এখান থেকে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। এছাড়াও প্রাথমিক যে সমস্ত বৃত্তি পরীক্ষা হয়, ট্যালেন্ট টেস্ট পরীক্ষাগুলো হয়, সিএসটি, এসএস, কলেজ স্ট্রিট ট্যালেন্ট সোসাইটি যে এক্সামগুলো হয়, বেডসের যে পরীক্ষাগুলো হয়, তার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের সমাধান তোমরা এখান থেকে পেয়ে যাবে। এগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? সলিউশন করে দেওয়া আছে। এছাড়াও তোমাদের ক্লাস 8-এ একটি পরীক্ষা হয় NMMSC, ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সাম। 9-এ হয় VSO, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র, মানে লেয়ার 1, লেয়ার 2, ঠিক আছে, লেয়ার 3 প্রশ্নপত্রের সমাধান এখানে দেওয়া আছে। এছাড়াও তোমাদের যে সামেটিভ পরীক্ষাগুলো হয় বিভিন্ন ক্লাসের, এই পরীক্ষাগুলোর আগে দেখবে যে এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিখ্যাত স্কুলের যে মডেল প্রশ্নপত্র বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র তার সমাধান করে দেওয়া আছে। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। এগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব হেল্প করবে। তারপর দেখো আর কি দেওয়া আছে, নিম্নলিখিত প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও, প্রত্যেকটা প্রশ্ন ঠিকঠাক করে উত্তর করতে হবে। তো দেখো বলেছে 5/7, দেখো কি বলা আছে এখানে, এত এর অনন্যক এর অনন্যক, তার মানে এত এর অনন্যক কথা অনন্যক 7/5। ঠিক আছে? এটা না কিন্তু এর আবার অনন্যক, তার মানে কি এর অনন্যক মানে আগে যেটা ছিল সেটাই হবে। ঠিক আছে? উল্টে যাবে 5/7। ভালো করে বুঝতে হবে যে এত এর 5/7 অনন্যক এর অনন্যক। ঠিক আছে? দেখো এত এর অনন্যক এর অনন্যক, তার মানে এইটার অনন্যক এটা, আবার এটার অনন্যক এটা, তাহলে 5/7। ঠিক আছে? তাহলে কি বলেছে আমার 5/7, তাহলে 5/7 একে আমি কী দিয়ে ভাগ করবো? একে আমি এমন সংখ্যাতে ভাগ করব, কত দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1। তো দেখো একে আমি লিখে নিই তো এই 5/7 ভগ্নাংশটিকে মনে করো অপর একটি ভগ্নাংশটা ক, এই ক দিয়ে ভাগ করা হলো, ভাগ করলে কত হবে? 1 হবে। এবার দেখো আমি এখানে লিখে নিই 5/7, এই কয়ের নিচে 1 আছে না, আমি কি করব? ভাগটাকে আমি গুণ করে দেবো, গুণ করে আমি ভগ্নাংশটা পাল্টে দেবো। ঠিক আছে? তাহলে গুণ করে দিলাম, উপরে লিখেছি ক 1 আর নিচে ক = 1। এইবার ভগ্নাংশের গুণের নিয়ম কি? লবের সঙ্গে লবের গুণ, হরের সঙ্গে হরের গুণ। ঠিক আছে? তাহলে আমি 5 অক্ষে 5 আর এদিকে 7 গুণ ক কত হয়? 7 ক = 1। এবার দেখো এখানে নিচে কিছু নেই মানে 1 আছে না, এবারে আমি বজ্র গুণ করবো, কোনাকুনি গুণ। ঠিক আছে? এই 5-এর সঙ্গে 1 গুণ করব আর 7 কর সঙ্গে 1 গুণ করব। তাহলে 7 ক মানে কত? 7 ক গুণ 1 কত? 7 ক = 5 অক্ষে 5, এবার ক = 5/7। কত হবে আমার? 5 আর নিচে কত? 7। তাহলে দেখো উত্তর আসলে আমার 5/7। তাহলে এখানে তোমরা লিখবে যে 5/7, তার মানে দাঁড়ালো কি 5/7-এর অনন্যককে 5/7 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1। বোঝা গেল? অঙ্কটা সহজ, কিন্তু আমাকে এই পার্টটা করা দরকার। ঠিক আছে?
ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো প্রশ্ন তো আমাদের প্রত্যেকটা প্রশ্ন সমাধান করতে হবে। আমি চাইলে দুটো ভাগে ভাগ করতে পারতাম, কিন্তু তার সেক্ষেত্রে সমস্যা হবে। তোমরা চাইলে ক্লাসটা দুটো ভাগে দেখতে পারো, কোনো সমস্যা না। তারপর দেখো, 1 ডজন কলার দাম 54 টাকা হলে একটি কলার দাম কত? তাহলে 1 ডজন কলা মানে কি? 12টা কলা। আমাকে চাইছে একটি কলা। তাহলে আমরা কি জানি? লিখবো যে আমরা জানি 1 ডজন মানে 1 ডজন সমান সমান 12টি। এখানে লেখা আছে যে কি 12টি কলার দাম কত? 12টি কলার দাম 54 টাকা। ঠিক আছে, আমার কাছে এসেছে একটি কলার দাম। একটি কলার দাম কত? এই 54কে আমি 12 দিয়ে ভাগ করে দেবো, উত্তর আমার হয়ে যাবে। ঠিক আছে, 12 দিয়ে ভাগ করো। 4 × 48, 6 × 0 = 60, 5 × 60, তাহলে 4.5 টাকা, মানে 4.5 টাকা। একটি কলার দাম 4.5 টাকা। তোমরা লিখবে যে একটি কলার দাম 4 টাকা 50 পয়সা। ভাগ করলে উত্তর ঠিক পেয়ে যাবে। 4 টাকা 50 পয়সা, 4 টাকা 50 পয়সা হলো। তারপরে দেখো, একটি ড্রামে পরপর 4.9 লিটার, 5.7 লিটার ও 3.3 লিটার তেল ঢালা হলো। এই মোট তেল 3টি পরিবারের মধ্যে সমানভাগে ভাগ করে দিলে প্রতিটা পরিবারে কত লিটার তেল পাবে? তো প্রথম কাজ কী হবে? একটি ড্রামে মোট কত লিটার তেল ঢালা হলো, তো এই সবগুলো যোগ করতে হবে। ঠিক আছে, তো তোমরা খাতায় লিখে নেবে। কি লিখবে? যে একটি ড্রামে তিনটি পাত্র থেকে মোট তেল ঢালা হলো। মোট তেল ঢালা হলো কত? 4.9 লিটার, 4.9 লিটার, 5.7 লিটার আর 3.2 লিটার। ঠিক আছে, এত লিটার তেল ঢালালো। তোমরা লিখবে যে ওই পাত্রে মোট তেলের পরিমাণ। কি লিখবে? ওই পাত্রে মোট তেলের পরিমাণ। এবার যোগ করতে হবে। এবার যোগ করে দিই আমি। দেখো, 7 আর 2 9 আর 9 18, 8 হাতে আমার 1, তাহলে 1 আর 4 5 আর 5 10 আর 3 13, তাহলে 13.8 লিটার। এবার কি বলেছে? এই তেলটা 3টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। তোমরা লিখবে যে ওই পাত্রে মোট তেলের পরিমাণ 13.8 লিটার। এই 13.8 লিটার তেলকে 3টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রতিটি পরিবার তেল পাবে। কি করবে? এই 13.8কে 3 দিয়ে ভাগ করে দেবে, উত্তর হয়ে যাবে। তো দেখো, লিখে নিয়েছি 13.8 3 দিয়ে ভাগ করছি আমি, তা 3 4 12, বিয়োগ করে কত হয়? 1, 10 চলে আসলো, নেমে গেল 8, 3 6 18, 18 মিলে গেল, তাহলে 4.6। তাহলে প্রতিটা পরিবার 4.6 লিটার তেল পাবে। কত পাবে? 4.6 লিটার। তুমি লিখবে যে প্রত্যেকটা পরিবার 4.6 লিটার তেল পাবে। তারপরে দেখো, একটি চিত্র দেওয়া আছে। বলেছে চিত্রে প্রকাশিত ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় হিসেবে সাজাও। তো দেখবো যে দেখো, আমি দেখে নেবো যে এই চিত্রের মধ্যে কত অংশ রং করা। তাহলে কতগুলো ভাগ, তার মধ্যে কত ভাগ রং করা সেটা দেখে নেবো আমি। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 ভাগের মধ্যে কি আছে? 3 ভাগ রং করা, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ রং করা। পরেরটা দেখো কি আছে, ক ভাগ দেখে নেবো। 1 2 3 4 5 6 7 8, 8 ভাগের মধ্যে 2 ভাগ রং করা। আর এটা কত? 4 ভাগের মধ্যে 3 ভাগ রং করা। 4 ভাগের মধ্যে 3 ভাগ রং করা, 1 2 3 4। এইবার দেখবো যে এবার এইগুলো ভগ্নাংশ হয়ে গেল। এইবার ছোট থেকে বড় বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা আবার একই নিয়ম। কী করে ভগ্নাংশ ছোট থেকে বড় বার করবো? আমি প্রথমে এই হরগুলো লসাগু করবো, লসাগু করে সমান করে নেবো। ঠিক আছে, তো দেখো, তো নিচে আমি পরপর সাজিয়ে নিই। 10 এর 3 2 এর 8, তো দেখো আমি সাজিয়ে নিয়েছি 10 এর 3 2 এর 8 আর 3 এর 4। তাহলে আমি কী করবো? 10 8 আর 4 লসাগু করবো। 10 8 আর 4 লসাগু করবো। ঠিক আছে, 10 4 8 2 দিয়ে করলে কত হয়? 5 2 4, আবার 2 দিয়ে করলে 5 1 2। তাহলে দেখো, 2 2 4, 4 5 20 2 40, তাহলে কত হয়? 40। তাহলে প্রত্যেকটা আমি হর কত করবো? 40 করবো। এটা 40, এটা হলো 40, এটা কত করবো? 40। এবার আমি কী করবো? এবার সহজ নিয়ম, আমি এই 4 দিয়ে 40কে ভাগ করবো, 10 দিয়ে 3কে গুণ করবো। আবার 4 দিয়ে কী করবো? 40কে ভাগ করবো। কত হয়? 4 দিয়ে 40কে ভাগ করলে 10 হয়। 3কেও 10 দিয়ে গুণ করবো, 3 10 30। আবার দেখো, 40কে আমি 8 দিয়ে কত দিয়ে গুণ করলে 40 হয়? 8কে কত দিয়ে গুণ করলে 40 হয়? 5 দিয়ে, তাহলে 5 2 10। আবার দেখো, 10কে কত দিয়ে গুণ করলে 40 হয়? 4 দিয়ে। 3কেও আমি কী করবো? 4 দিয়ে গুণ করবো, 3 4 12। এবার দেখো, প্রত্যেকটা সংখ্যার আমার হর কিন্তু সমান। তাহলে দেখো, এটা দেখো 40 এর 30, এটা 40 এর 10, এটা 40 এর 12। আমাকে বলেছে ছোট থেকে বড় হিসেবে সাজাতে।
তাহলে 40-এর 10 প্রথমে আসবে, এটা 1 নম্বর সবথেকে ছোটো, তার থেকে একটু বড়ো এটা, সব থেকে বড়ো এটা 3 নম্বর। তাহলে সাজাবো কীভাবে আমি? সাজাবো আমি 2-এর 8, 2-এর 8, এর থেকে বড় কোনটা? এর থেকে বড় 3-এর 10, 3-এর 10, আর সব থেকে বড় 3-এর 4, 3-এর 4। বোঝা গেল? এভাবে সাজাবো 2-এর 8, 3-এর 10, 3-এর 4। প্রত্যেকে আমরা বুঝতে পেরেছি কীভাবে অঙ্কটা করতে হয়। তো দেখো এখানে আমরা সাজাবো কি 2-এর 8, তার থেকে বড় 3-এর 10, সব থেকে বড় 3-এর 4 হলো। এবার দেখো বলছে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করতে হবে। 2 পূর্ণ 5/6 এর 3/34 থেকে এত বিয়োগ করতে হবে। বিয়োগ ফলকে আবার 8 দিয়ে গুণ করতে হবে। তো করে দিই আমি, কোনো সমস্যা না। প্রথমে দেখো কী লিখবো আমি, 2 পূর্ণ 5/6 এর মানে গুণ, গুণ মানে কত? 3/34 হলো। এর থেকে কী করতে হবে? এর থেকে 8 বিয়োগ করতে হবে, 1-এর 8 বিয়োগ করতে হবে, 1-এর 8 বিয়োগ করবো, হলো। এবার এই ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার তার থেকে কী বলছে? বিয়োগ ফলকে আবার 8 দিয়ে গুণ করতে হবে। এই হচ্ছে ঘটনা। এবার অঙ্কের ভাষায় প্রকাশ হয়ে গেছে, এবার সমাধান করবো আমরা। দেখো এখানে 6 দুগুণে 12 আর 5 17, তাহলে 17 বাই কত? 6 গুণ 3 নিচে কত? 34 হলো। এবার এটাকে কী করতে হবে? এটাকে আমার 1-এর 8 বিয়োগ করতে হবে, গুণ কী করবো? 8। তো ভালো করে দেখো, এইখানে দেখো 17/6 আর 3/34। তো 3 দিয়ে আমি 6কে ভাগ করলে কত হয়? 2, আর 17 দিয়ে আমি 34 ভাগ করলে হয় 2। তাহলে কথা হবে উপরে কিছু নেই মানে 1, নিচে কত? 4, 2 দুগুণ 4 হলো। এবার দেখো এই সংখ্যা থেকে কী বিয়োগ করবো? আমি বিয়োগ করবো 1-এর 8 বিয়োগ করবো আমি, হলো। এর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছিল, একে গুণ করতে হবে 8 দিয়ে, শেষে 8 দিয়ে গুণ করবো, আগে বিয়োগটা করে নিই। দেখো বিয়োগ করি, 4 আর লসাগু কত? 4 এবং 8-এর লসাগু 8, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 2 অক্ষে 2 বিয়োগ, এখানে 8কে 8 দিয়ে ভাগ করলে 1, 1 অক্ষে 1 হলো। ব্র্যাকেটের মধ্যে ছিল, রেখে দিলাম, গুণ 8। এবার দেখো যেহেতু একটি রাশি, ব্র্যাকেট আমার থাকবে না, 2-এর থেকে 1 বাদ দিলে 1, নিচে কত? 8, একে আমি 8 দিয়ে গুণ করবো, আর এটা কেটে যায় না, 1 অক্ষে 1। সুতরাং এই যে নিচে সংখ্যাটা উত্তর ছিল আমার, যে 2 পূর্ণ 5/6 এর 3/34 থেকে 1/8 বিয়োগ করলে, বিয়োগফলকে 8 দিয়ে ভাগ করলে কত হবে? বিয়োগফলকে 8 দিয়ে গুণ করলে কত হবে? 1 হবে। উত্তর আমার কত? উত্তর আমার 1। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে এরই সঙ্গে সঙ্গে আমাদের প্রশ্নপত্রের 25 সমাধান হয়ে গেল। এটি একটি 50 নম্বরের সম্পূর্ণ সেট। তোমরা এই সেটটা মন দিয়ে দেখবে। এর আগেও আরও 4টে সেট দেওয়া আছে, সেগুলো কিন্তু ভগ্নাংশ সংক্রান্ত, যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব কাজে লাগবে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবে। পরের ক্লাসে আবার দেখা হবে। জয় হিন্দ।